ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। তোমার বাংলাদেশ থেকে ঘটনাটা আমায় পাঠিয়েছিল, ঠিক আছে? এটা আমার গত এপিসোডটা শুনলেই তোমরা বুঝতে পারবে, আশা করি তুমি শুনেওছো, ঠিক আছে? তো পাঠিয়েছিল, তো সেখানে ঘটনাটা হচ্ছে কি যে বাড়ির বউকে হ্যাঁ মানে ওই ছেলেটার নতুন বিয়ে করেছে, বিয়ে করার পর বাংলাদেশের কেস, ঠিক আছে? এটা পিরোজপুর জেলা, বরিশাল বিভাগের পিরোজপুর জেলা বলে একটা জায়গা আছে, তো সেই জায়গার কেস। তো ওখানে বা একটা ছেলে নতুন বিয়ে করেছে, করার পর কি হয় ওদের যে আমাদের এখানে যেমন নিমন্ত্রণ করে না, যে নতুন বিবাহিত কাপলদেরকে আত্মীয়রা ডেকে খাওয়াটা হয়, তো ওদের ওখানেও দাওয়াত দেয়। ওকে, তো তো ওদের ওখানে ওই একজনের রিলেটিভের বাড়িতে এরকম গেছে। তো যে আমায় ঘটনাটা পাঠিয়েছে, এই ঘটনাটা ঘটেছিল তার দাদা মানে তার বৌদির সাথে, বৌদি আর তার মায়ের সাথে। তো ওর মা গেছিলো, ওর দাদা গেছিলো, ওর বৌদি গেছিলো, যেহেতু দাদা বৌদিরই বিয়ে হয়েছিল, মা সাথে করে গেছিলো। তো যেই রিলেটিভের বাড়িতে গেছিলো সেখান থেকে ফিরতে ফিরতে সেদিন রাত হয়ে যায়। আর ওই ওদের বাড়ি থেকে ওদের রিলেটিভের বাড়িটায় যেতে গেলে একটা 0.5 কিলোমিটারের জঙ্গল পার করতে হয়, এছাড়া আর কোনো রাস্তা নেই, ওই জঙ্গলটা দিয়েই যেতে হবে। তো ঘটনাটা পুরো পরিষ্কার বলছি তোমাকে আমি। তো যখন রাতের বেলায় ওরা ফিরে আসছে, ঠিক আছে, যখন রাতের বেলায় ফিরে আসছে, প্রথমে ছেলেটার মানে ও আমায় যেরকমভাবে এলাবোরেট করেছে যে প্রথমে ছিল ছেলেটা, তারপর ছেলেটার মা, তারপর ছিল ছেলেটার বউ। ছেলেটার বউটা হঠাৎ করে বুঝতে পারে যে ওর পেছনে কেউ হয়তো হেঁটে আসছে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যখন পাস করছে তখন। ওকে, তো ও একবার পেছন ঘুরে তাকায়, কাউকে দেখতে পায়নি, আবার হাঁটছে, আবার ওর হঠাৎ করে মনে হচ্ছে যে পেছন থেকে এই পাতার ওপর দিয়ে হাঁটলে একটা মর্মর শব্দ হয় না, ওই শব্দ পাচ্ছে। তো এবারও পেছন ঘুরে দেখে যে কি দেখতে পায় কেউ বুঝতে পারে না, ও হঠাৎ কাঁপতে 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 মাটিতে পড়ে যায়। খানিকটা এগিয়ে যাওয়ার পর ওর হাজব্যান্ড আর ওর যে শাশুড়ি, সে ঘুরে দেখে বউটাকে দেখতে পাচ্ছে না। খোঁজ দেখে দেখছে যে মাটিতে পড়ে ওরকম মানে মৃগী হলে যেরকম হয় খিঁচ উঠলে ওরকম করছে। তো সাথে সাথে ওকে তুলে মানে জল ফল দিয়ে খানিকটা ঠিক করেছে, করার পর বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর যখন ওকে জিজ্ঞেস করা হয় যে কেন এরকম কী হয়েছিল, হঠাৎ করে এরকম কেন হচ্ছে, আর তোমার যে এরকম রোগ আছে তুমি তো বলোনি, যে কিছুটা বলছে না আমার এরকম কোনো রোগ নেই, আর আমি জানি না কী হয়েছিল, কিন্তু আমার সাথে মনে হচ্ছিলো যে কেউ হেঁটে হেঁটে আসছে। যে ঠিক আছে, তুমি সবে নতুন নতুন নিকা করেছো মানে বিয়ে করেছো, হয়তো টায়ার্ডনেস থেকে তোমার এরকম মেন্টাল ইলিউশন হয়েছে, কোনো একটা অপটিক্যাল ইলিউশন হয়েছে। তো তারপর কি হয়, চলে যায় ঘটনাটা, তারপর আর কিছু হয়নি। এর 4-5 দিন পর ছেলেটা চলে যায় বাইরে, বাড়িতে মা আর বউ একা। ছেলেটা প্রফেশনাল রিজনের জন্য বাইরে থাকে, তো বাড়িতে মা আর বউ মানে শাশুড়ি আর বৌমা একা। শাশুড়ির ঘরে শোয়, বৌমার ঘরে শোয়। ওকে, তো বৌমা দেখছে হঠাৎ করে মাঝরাতে এরম ঘুমিয়ে রয়েছে, হঠাৎ করে দেখছে মাঝরাতে, তখন ওই রাত্রি 2:30-3টে হবে, একটা কাক ঘরের জানলায় এসে কন্টিনিউয়াসলি জানলার পাল্লায় ঠোকর মারছে আর চেল্লাচ্ছে। কাক, ভাব রাত 3টের সময় কোন কাক আসবে, ঠিক আছে? ওর ঘুমটা যেই ভেঙে গেছে, দেখছি কাকটা উড়ে চলে গেল। তারপর দেখছি ওর শাশুড়ি ওর ঘরে এসে ঢুকলো, মানে মেয়েটার নাকি একটা ব্যাড হ্যাবিট ছিল যে ওর ঘরের দরজা খুলে ঘুমোতো। দেখলো শাশুড়ি ঘরে এসে ঢুকে ওর দিকে তাকিয়ে না মুচকি হাসছে। শাশুড়ি রাত্রি 3টের সময় ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে। তো বলছে আপনি কি আমায় কিছু বলবেন, এত রাতে আপনি কি করছেন? বলছে যেরমভাবে এলো আবার ঠিক রিটার্ন ওরমভাবে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, তো ওর কাছে ব্যাপারটা একটু মানে অদ্ভুত লেগেছে যে এরমভাবে কেনই বা এলো, ঠিক আছে, আবার চলেই বা গেল কেন। এরকমভাবে ব্যাপারটা প্রত্যেক দিন ঘটতে শুরু করলো। ওকে, প্রত্যেক দিন ঘটতে শুরু করলো, মানে ওর শাশুড়ি এরকম মাঝরাতে যখন তখন ঘরে ঢুকতো, ওর দিকে তাকাতো, তাকে মুচকি হাসতো, আবার চলে যেত। সকালবেলা দেখতো শাশুড়ি নর্মাল বিহেভ করছে, ও কিছু জিজ্ঞেস করতো না, ঠিক আছে। তো হঠাৎ একদিন আবার ওরকম কাকের আওয়াজে, মানে এর ঠিক 7 দিনের মাথায়, এটা টানা 6 দিন চলেছিল, ঠিক 7 দিনের মাথায় হঠাৎ একদিন ওর মাঝরাতে ঘুমটা ভেঙে যায়। ঠিক আছে, মাঝরাতে ঘুমটা ভেঙে যায় কিসের কারণে? দেখছে যে আবার কাক এসে ওরকম চেল্লাচ্ছে, ঠোকর মারছে, চেল্লাচ্ছে। ও ঘুমটা ভেঙে যেত না, দেখছে কাকটা অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে,
মেয়েটার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছে। গল্প মানে কথা ঘটনাটা শুনলে মনে হবে গল্প বলছি, বাট এটা একদমই না। ছেলেটার পুরো ভয়েস রেকর্ড আমার কাছে রয়েছে, তোমাকে আমি শুনিয়ে দেবো, ঠিক আছে? তো বলছে কাকটা অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে, বড় তাড়াচ্ছে, কাকটা যাচ্ছে না, ঠিক আছে? তারপরও বিছানা থেকে নেমে গিয়ে তাড়াতে যাবে তো চলে যায়, এসে বিছানায় শুয়েছে। সেম প্যাটার্নে আবার ওর শাশুড়ি দরজা দিয়ে ঢুকে ওকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এই দিন এটা সকালবেলা? না না না, এটাও রাতের বেলা। আচ্ছা। মুচকি মুচকি হাসছে। এবার ও শাশুড়িকে জিজ্ঞেস করে, আপনি কি আজকেও এসেছেন কেন? আপনি কি কিছু বলবেন? আপনার কি একা শুতে প্রবলেম হচ্ছে? আপনি বলুন, আপনি এখানে এসে দাঁড়িয়ে আছেন কেন? শাশুড়ি কোনো কথা বলে না। কী করে, সোজা উঠে ওর বিছানায় ওর পাশে গিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে, ঠিক আছে? মেয়েটা ভাবলো যে হয়তো রাতের বেলায় কোনো ভয় ফয় পেয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, তার জন্য এসে এখানে শুয়েছে। তারপর ঘুমিয়ে পড়ে মেয়েটা। ভোর ভোর হবে, মানে ভোরের ঠিক আগের মুহূর্তটায় ও হঠাৎ করে ফিল করে ওর শরীরে অদ্ভুত রকমের সব স্পর্শ হচ্ছে। কীরকম স্পর্শ তুমি বুঝে নাও, ওকে? অদ্ভুত রকমের স্পর্শ হচ্ছে, কেউ ওকে ফিজিক্যালি মোলেস্ট করার চেষ্টা করছে, বুঝতে পারলে? ফিজিক্যালি মোলেস্ট করার চেষ্টা করছে। তো যখনই ও চোখটা খোলে, দেখছি ওর শাশুড়ি ঠিক ওর মুখের ওপর এরকমভাবে রয়েছে আর ওকে বিভিন্নভাবে স্পর্শ করছে, আর ওর দিকে তাকিয়ে ওই মুচকি মুচকি হাসছে। এখানে ছেলেটা আমার একটা অদ্ভুত কথা বলেছিল যে ওর মা নাকি কখনো হাসতো না, যতই হাসির কথা বলুক না কেন উনি হাসতেন না। মানে খুব অদ্ভুত একটা ব্যাপার যে তুমি যতই হাসির কথা বলো, মানে ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কী করে সম্ভব, একটা মানুষ হাসে না? বলছে হয়তো উনি খুব মানে বছরে হয়তো গুনে গুনে দুবার হাসলেন, মানে খুব যে হাসির কথা হচ্ছে মানে সেখানে উনি হয়তো এনজয় করছেন ব্যাপারটা, বাট উনি হাসতেন না, ঠিক আছে? তো যাই হোক, ঘটনাটা এই ঘটার পর ওর সাথে সাথে উঠে বসে মেয়েটা, যে আপনি কী করছেন এরকম। ও যখনই এরমভাবে চেঁচিয়ে ওটা দেখে ওর শাশুড়ি আবার বিছানা থেকে উঠে আস্তে 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 দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। এবার মানে কোনো রিয়াকশন নেই, লেস রিয়াকশন পুরো। ওকে পরের দিন সকালবেলায় যখন ও গেছে ও শাশুড়ির কাছে, যে মা আপনি এরকম প্রত্যেক দিন কী করছেন এরকম, আমার সাথে আমার ভালো লাগছে না, আমার অস্বস্তি লাগছে, আপনি এরকম যাচ্ছেন আমাকে স্পর্শ করছেন, আমার দিকে তাকিয়ে হাসছেন। বলছে তোমার কি মাথা খারাপ? তোমার ঘরে আমি কেন মাঝরাতে যাবো? ও শাশুড়ি বলছে তোমার সাথে আমি কেন মাঝরাতে, তোমার ঘরে আমি কেন মাঝরাতে যাবো? আর তোমাকে আমি স্পর্শ করছি, এসব কী কথাবার্তা বলছো? তুমি ডাক্তার দেখো। মানে নর্মালি যেরকম রিয়াকশান, তখন না মেয়েটার ডাউট হয়, ঠিক আছে? তখন মেয়েটা বলে যে আপনি সত্যি আসেননি? বলছে না আমি তো কোনো দিন যাইনি। বলছে কিন্তু আমার সাথে প্রত্যেক দিন এই ঘটনাগুলো ঘটে। তখন মেয়েটার শাশুড়ি দেখো এক্সপিরিয়েন্স মানুষ, অনেক বয়স্ক, তো সে বুঝতে পেরে বলে যে ঠিক আছে তুমি যাও, আমি দেখছি কি করা যায়। বলে ওই দিন মেয়েটার সাথে আর কিছু হয়নি, ঠিক আছে? মেয়েটাকে ঘরে পাঠিয়ে দিয়েছে। শাশুড়ি কোথাও একটা গেছিল, ওকে? সেটা ও আমায় বলেনি যে কোথায় গেছিলো, মানে ও নর্মালি ইনসিডেন্টটাও আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে ওই দিন রাতের বেলায় এরকম ওর মা শুতে যাবে, মানে ওর মেয়েটার শাশুড়ি শুতে যাবে, হঠাৎ করে রাত্রি 11:30 পৌনে 12টা বাজে দেখলো যে ওর যে বৌদি, মানে ওনার যে বৌমা, সে ওনার শাশুড়ির ঘরে এসেছে। আচ্ছা, এটা ছিল বউ, এবার বৌদি আসছে ওর শাশুড়ি, তাহলে ওই বউয়ের কথাই আচ্ছা, মানে যে আমার ঘটনাটা পাঠিয়েছে, ঘটনাটা ঘটেছে তার বৌদির সাথে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। তো ওর দাদা থাকে বাইরে, আচ্ছা, বুঝতে পেরেছি। তো হ্যাঁ। এবার ওর মানে ছেলে যে আমার ঘটনা পাঠিয়েছে তার মা দেখছে যে তার বৌমা, মানে তার বড় ছেলের বউ তার কাছে এসছে। আসার পর তাকে বলছে যে তুমি এটা হাতে রাখো, একটা কাগজের টুকরো দিয়ে বলছে তুমি এটা হাতে রাখো আর এটা পড়ো। ওর মা হাতে যখনই কাগজের টুকরোটা নিয়েছে তখনই ওর আত্মারাম খাঁচা হয়ে গেছে। কাগজের টুকরোটা আরবি হরফ লেখা, দেখো নর্মালি আরবি হরফ তো লেখা থাকে, কিন্তু উল্টো যখনই আরবি হরফ লেখা থাকে জানবে সেখানে কোনো তন্ত্র সাধনা বা ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকম শয়তান বা পিশাচের কিছু একটা কার্যসিদ্ধি চলছে, বুঝতে পেরেছো? মানে এটা শুনেই আমি বলছি, জেনেই বলছি, কারণ শয়তান বা পিশাচ নিয়ে তো আমার কারবার নয়। তো সেটা আমি ওই ছেলেটার কাছ থেকেই শুনেছি যে ওর মায়ের, অ্যাজ পার ওর মায়ের এক্সপিরিয়েন্স, ওর মা এটা জানতো যে উল্টো হরফে যদি আরবি অক্ষর লেখা থাকে তাহলে সেটা নেগেটিভ হয়। বলছে কাগজের মধ্যে লেখা আছে। ওর মা হাতে নিয়েই না ভয় পেয়ে গেছে। আর ওর মা আরও একটা জিনিস অবাক হয়েছে যে ওর ছেলের মানে ওর বৌমা কখনো ওকে তুমি করে কথা বলে না। বলছে তুমি এটা পড়ো। বলছি ঠিক আছে আমি পড়ে নেবো, তুমি এখন ঘরে যাও। দেখলো ও লেস রিয়াকশান, চলে গেল ঘর থেকে বেরিয়ে। পরের দিন যখন সকাল, তখন দেখছে
যে নর্মাল ওর বৌমা যেমন থাকা তেমন আছে, ঠিক আছে, কিন্তু ওর বৌমার মধ্যে অদ্ভুত অদ্ভুত উপসর্গ দেখা দিতে শুরু করলো, ঠিক আছে, ভুলে যাচ্ছে, কথাবার্তা ভুলে যাচ্ছে, মানে 5 মিনিট আগে যেটা বলেছে এটা কিন্তু ঘটনা 4-5 দিনের মধ্যেই ঘটছে, ওই যে 6 দিনের যে স্প্যানটা তার পর থেকে বলছি আমি, ঠিক আছে। তো তখন ওর যখন বৌমাকে দেখছে যে একটু অদ্ভুত, মানে ভুলো মন হয়ে বসে আছে, মানে অন্যমনস্ক, নিজের মধ্যে নেই, এরকম একটা এক্সপ্রেশন ওর মধ্যে কাজ করছে। তো তখন ওর মা ওকে জিজ্ঞেস করে যে গত রাতে তুমি আমাকে যে, ও হ্যাঁ সরি, একটা যেটা বলতে ভুলে গেলাম, তোর মা ওই কাগজটা হাতে নিয়েই শুয়ে পড়ে, আর মনে মনে কিছু একটা, মানে ওদের আয়াতুল কুরসির যে সমস্ত জিনিসগুলো হয়, ভার্সগুলো, সেগুলো পাঠ করছে, কারণ আমরা বুঝতে পেরেছি যে এখানে কিছু একটা প্রবলেম রয়েছে। সকালে ওই পাঠ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে ওর মায়ের খেয়াল নেই। যখন ঘুমটা ভাঙে, ওর মা দেখছে যে ওর মায়ের হাতটা এরকম মুঠো অবস্থাতেই ওর মা শুয়ে রয়েছে, কিন্তু হাতের মুঠোর মধ্যে কাগজটা নেই, ঠিক আছে, কাগজটা নেই। ওর মা তড়িঘড়ি উঠেছে, উঠে ওর বৌমার কাছে গেছে। যখন গেছে, গিয়ে জিজ্ঞেস করছে যে গত রাতে তুমি আমায় যে কাগজটা দিয়েছিলে সেটা কোথায়? বলছে কাগজ আমি আপনাকে দিয়েছি? কি বলছেন আপনি? আমি কেন যাব আপনাকে কাগজ দিতে? বলছে তুমি আমায় কোনো কাগজ দাওনি যার মধ্যে উল্টো করে আরবি হরফ লেখা ছিল? বলছে মা আমি তো আরবি হরফ পড়তেই পারি না, আর উল্টো আরবি হরফ তো অনেক দূরের কথা। এবার ওরা দুজন অ্যালার্ট হয়ে গেছে যে কিছু একটা সত্যি খুব খারাপ ঘটছে বাড়িতে। সে তখন ওর মা বলে যে, মানে ওই মহিলাটি ওনার বৌমাকে বলেন যে ঠিক আছে আজকে রাতে তুমি আমার সাথে ঘুমোবে। রাতের বেলায় ঘুমিয়েছে। পরের দিন সকালে উঠে আর বৌমাকে খুঁজে পাচ্ছে না, গোটা বাড়িতে খোঁজ খুঁজতে খুঁজতে রান্নাঘরে গিয়ে দেখে ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে মেয়েটা খাচ্ছে, ঠিক আছে, মানে এই যে ঠোঁট ফোটে রীতিমতো কাঁটা ফাঁটা ঢুকে গেছে, রক্ত বেরোচ্ছে গলগলিয়ে, খাচ্ছে, ইনফ্যাক্ট যে রক্তগুলো বেরোচ্ছে সেই রক্তগুলোও চেটে চেটে খাচ্ছে। এটা দেখে তারপর মানে নিজের চুল নিজে ছিঁড়ছে, রক্ত খাচ্ছে, মানে খুব বীভৎস দৃশ্য, মানে মামাই যেভাবে বলেছিল, ঠিক আছে। তো এটা দেখার পর ওর মা রীতিমতো বুদ্ধিমানের কাজ এটা করেছিল যে বাড়িতে তালা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়, যাতে বেরোতে না পারে। যায় কোনো একটা সামনেরই মসজিদে কোনো একটা হুজুরের কাছে। তো সেখানে যাওয়ার পর ও বাড়ির সামনে আসে, এসে যখনই দেখে বলে হ্যাঁ বাড়িতে এরকম এন্টিটিস রয়েছে আর ওকে ধরেছেই ওই জঙ্গল থেকে। কী কারণে ধরেছে? খাবার দাবার খেয়ে ও ভালোভাবে পরিষ্কার না হয়ে এসেছিল। আচ্ছা, মুখ ভালোভাবে না ধুয়ে, হাত মুখ কোনো কিছু হয়তো ভালোভাবে না ধুয়ে ও এসেছিল, সেই কারণে ধরেছে। আর এন্টিটিসটা মানে অত বেশি পাওয়ারফুল না, বাট এটাকে বার করতে গেলে রুকাইয়া করতে হবে। রুকাইয়া হচ্ছে আরবি ভাষায় এক্সরসিজম, ইসলামিক প্রসেস। রুকাইয়া হচ্ছে এক্সরসিজমের ইসলামিক প্রসেস। টানা, এই যে তুমি আমায় বললে না যে প্রপার টাইম না হলে ছাড়ে না, যেটার পরিপ্রেক্ষিতে আমি এই ঘটনাটা তোমায় বলতে শুরু করলাম, 26 দিন ধরে ওর রুকাইয়া হয়েছিল, মানে ওর এক্সরসিজম হয়েছিল। তারপর ও নর্মাল হয়, তারপর আরও 6 মাস টাইম লাগে মেয়েটা সুস্থ হতে, 6 মাস টাইম লাগে, ঠিক আছে। আর এই 6 মাসের আগে ওই যে হুজুর এসছিল সে বলে গেছিলো যে আমি তোমাদের বাড়িতে জিন চালনা করে দিচ্ছি, যে ওই শয়তানের কাছ থেকে কিন্তু প্রোটেক্ট করবে, কারণ ও যখন একবার ধরে নিয়েছে ও আবার ধরবে। তো এখান থেকে প্রোটেক্ট করতে ওই জিনটাকেও চালনা করেছিল। ইনফ্যাক্ট তোমার এরপর নাকি ওই ছেলেটার, মানে যে আমায় পাঠিয়েছিল স্টোরিটা, তার মা আর তার বৌদি, মানে ধরো ঘরে, আর বারণ করেছিল যে ঘরে কেউ, মানে ওর ওয়াইফকে যেন কেউ কখনো একা না ছাড়ে, বুঝতে পেরেছো? মানে কিছু কিছু এন্টিটিস হয় না, মানে অ্যাট্রাকশানে পড়ে যায়, একবার ধরেছি আবার ধরবো, কারণ ওরা কি চায় বুঝতে পারছো তো, ঠিক আছে, মানে ওদের না অ্যাট্রাকশানে পড়ে যায়। তো সবথেকে বড় কথা, মানে এরপর হচ্ছে ও জিনটা চালনা করে দিয়ে, তো তারপর আমি যেটা শুনলাম যে ওর মা আর ওর ওয়াইফ নাকি রাতে যখন শুয়ে থাকতো দেখতো ঘরের মধ্যে একটা ব্রাইট কালারের লাইট ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এটা দেখো সত্যতা আমি যাচাই করিনি, আমি যেটা শুনেছি আমি সেটাই বলছি, ঘরের মধ্যে আলো ঘুরে বেড়াচ্ছে। তো সেটা নিয়ে আবার ওরা ওই হুজুরের কাছে যায়। তো তখন ওদেরকে ওই হুজুর জানায় যে যাকে ও চালনা করেছে, যে ওদেরকে প্রোটেক্ট করছে বা পাহারা দিচ্ছে, ওটা তারই মানে একটা রিফ্লেকশন। তো এরকম ঘটনাও আছে। তো 6 মাস পুরোপুরি লাগে, তুমি যেমন বললে যে প্রপার টাইম না হলে হয় না, তো ওরকমই একটা ঘটনা যে টানা 26 দিন লেগেছিল ওকে ওর শরীর থেকে বার করতে। হতেই পারে যে সে অতটা পাওয়ারফুল এন্টিটিস নয়, বাট 26টা দিন টাইম লেগেছিল। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।